ভগবান চৈতন্য মহাপ্রভু সুরধ্বনির তীরে আজ গৌর কিশোর। কিশোর শব্দের অর্থ হলো ছোট। জয়নিতাই, আমাদের প্রেমময় রসময় গৌরহরি সহচরকে সঙ্গ পেয়ে আজকে সুরধ্বনি গঙ্গার কোলে মহাপ্রভু বিনোদ বিনোদ খেলা খেললেন। কেমন ভাবে? ওই যে খেলায় বিনোদ
বিনোদ শব্দের অর্থ হলো নতুন। জয়নিতাই, আমাদের ভক্তের অধীন ভগবান সুরধনী গঙ্গার কুলে মা আজকে বিনোদ বিনোদ খেলা খেললেন। এ আবার কেমন খেলা বাবা? আমরা যখন ছোট্ট ছিলাম বা আপনারা যখন ছোট্ট ছিলেন, ছোট্টবেলায় আমরা কিন্তু অনেক ধরনেরই খেলা খেলেছি, তাই না? যেমন ক্রিকেট, হাডুডু, ফুটবল, দাবা ইত্যাদি অনেক ধরনেরই খেলা খেলেছি। কিন্তু আমাদের ভক্তের অধীন ভগবান সুরধনী গঙ্গার কুলে যে খেলাটি খেললেন, বাবা সে কি ফুটবল খেলেছিলেন কি বাবা? ভগবান কি ক্রিকেট খেললেন? খেললেন না। তবে কিসের খেলা খেললেন? এই জগৎ জীবকে শিক্ষা দিবার জন্য মহাপ্রভু হরি নামের খেলা খেললেন। যে খেলায় হারিলেও জয়, যে খেলায় জিতিলেও জয়। প্রত্যেকটি খেলার মধ্যে দুইটি করে পক্ষ বা দুইটি করে দল থাকে বাবা। দেখুন, খেলায় কি দুইটি দল জিততে পারে? পারে না। যে দল খেলার মাঝে জিতে যায় সে দল অনেক আনন্দ নিয়ে ঘরে ফিরে যায়। যে দল খেলার মাঝে হেরে যায় তারা অনেক দুঃখ নিয়ে ঘরে ফিরে যায়। কিন্তু ভগবান বললেন, এই হরি নামের খেলায় কাদের জয় হয়? এই খেলায় শুধু তারাই জিততে পারে বাবা। কারা জিততে পারে? যারা ধুলার মাঝে পড়ে আগে গড়াগড়ি যেতে পারে। ভক্তির চরণ ধুলায় পড়ে বদনে বল হরি বল বলিতে বলিতে যারা আগে গড়াগড়ি যেতে পারে, এই খেলায় শুধু তাদেরই জয় হয়। কেননা প্রভু বললেন, ওই সাধুগুরু বৈষ্ণব, আমি যেমন আজকে বদন ভরি হরি নাম করছি, কৃষ্ণ নাম করছি, তোমরাও আমার মতো করে সময় থাকতেই বদন ভরি হরি নাম করো, কৃষ্ণ নামই করো। কেননা যে নাম হবে তোমাদের একমাত্র পথের সম্বল। এই যে চারটি যুগ বই আছে, সত্য, ত্রেতা, দাপর, কলি, এই যে চারটি যুগ বই আছে মা, সত্য যুগের মানুষেরা ভগবানকে লাভ করেছিলেন ধ্যান করে। বাবা, ত্রেতাতে করলেন যজ্ঞ করে, দাপরে করলেন অর্চনা করে, আর এই কলিতে একমাত্র ভগবানকে পাবার সহজ উপায়টি হলো এই মধুমাখা কৃষ্ণ নাম, হরি নাম। জগতে এই কলিযুগের মানুষদের ধ্যান করতে হবে না মা,
যজ্ঞ করিতে হবে না এবং অর্চনাও করিতে হবে না। তাহলে আমরা ভগবানকে পাবো কিভাবে? ভগবানকে পাবার একমাত্র সহজ উপায়টি হলো এই মধুমাখা কৃষ্ণ নাম, হরিনাম। তাই তো এই হরি নামের কৃপায়, কৃষ্ণ নামের করুণায় জগতে কত পাপী তাপী উদ্ধার হয়ে যায়। কৃষ্ণ নামের কৃপায় কত কত পাষাণ গলে জল হয়ে যায়। কিন্তু আমরা না জানি কত জনমের অপরাধীর ফলে একদিনও কৃষ্ণ নামে আমাদের প্রেম হলো না। কৃষ্ণ নামে এই হৃদয় পাষাণ একদিনও গড়ল না বাবা। শুধু সংসার আমার, স্ত্রী পুত্র বন্ধু বান্ধব আমার করে এই জগতে বসে রইলাম। কিন্তু ভেবে দেখুন তো মা, যেদিন আমরা ভবপারের ঘাটে গিয়ে দাঁড়াবো, যেদিন এই দেহ হইতে, খাঁচা হইতে যেদিন পাখিটি উড়ে চলে যাবে, সেদিন আমাদের সঙ্গে হরি নাম ছাড়া আর কিছুই যাবে না বাবা। সেদিন পড়ে থাকবে সোনার সংসার, সেদিন পরে রবে ধন সম্পদ অট্টালিকা পরিবার। যেদিন এই বিশ্ব জগৎ ছেড়ে চলে যাব, সেদিন একমাত্র সঙ্গে যাবে এই মধুর কৃষ্ণ নামে যাবে। আরে সেদিনে প্রাণী যাবে, সেদিন মধুর না আহারে যেদিন প্রাণ পাখি যেদিন প্রাণ পাখি খাঁচা ছেড়ে উঠে যেদিন উড়ে যাবে, সেদিন এই মধুর হরি নামে যাবে। হরে সেদিনে প্রাণী যাবে, যেদিন প্রাণ পাখি
সেদিন গোবিন্দ ছাড়া বন্ধু আর কেহ নাই রে। ওরে গৌর হরি গো। একা যেতে হবে। এই রে, এই রে গোবিন্দ অপুর বান্ধব নাই রে। ও সেদিন কৃষ্ণ নাম ছাড়া জীবের গতি নাই রে। সেদিন একা একা যেতে হবে। একা একা যেতে হবে। কৃষ্ণ নাম বিনে গতি নাই রে। সেদিন মোদের হরি নাম ছাড়া যাবি আমার প্রাণ, এই প্রাণটাও যাবে। জগতে সত্য কথাই বাবা। দেখুন এই কৃষ্ণ নাম এমন একটি বস্তু, হরিনাম এমন একটি বস্তু যে কৃষ্ণ নাম বিনে ভক্তের কখনো কোনো দিন আর গতি হবে না। কেননা ওখানে বসেন। শাস্ত্রে প্রমাণ করলেন কি যে মধুর কৃষ্ণ নামে যে ভক্তের নয়নে নয় অশ্রুপাত জানিবে সে ভক্তের হৃদয়ে রয়েছে কোটি কোটি জনমের অপরাধ। বাবা এই যে কৃষ্ণ নাম মধুর নাম শ্রবণ করতে এসে যদি এক ফোঁটা অশ্রু নয়নে বরিশাল না হয় নিশ্চয়ই জানিবেন হৃদয়ে কোটি কোটি জনমের অপরাধ রয়েছে। কেননা ভগবানকে পেতে হলে আমাদের এই হৃদয়ে প্রেম ভক্তি থাকতে হবে। যে যত কিছু করি না কেন প্রেম ভক্তি না থাকলে কখনো কোনো দিন ভগবানের কৃপা লাভ হবে না বাবা। কেননা শাস্ত্রে বললেন ঈশ্বরের কৃপালেশ হয়তো যাহারে সেই সেই ঈশ্বর তথ্য বুঝিবারও পারে। মা ভগবানের কৃপা পেতে হলে গো সর্বপ্রথমে চাই আশ্রয় গ্রহণ। দেখুন আশ্রয় গ্রহণ না করলে কখনো কোনো দিন ভগবানের কৃপা লাভ হবে না বাবা। তিনি যে প্রত্যেকটি ভক্তকে কৃপা করিবার জন্য প্রত্যেকটি ভক্তকে আশ্রয় দিবার জন্য মহাপ্রভু দুটি বাহু তুলে যেন দাঁড়ায় রয়েছেন। কেননা প্রভু নিজেই বলেছেন বাবা যে যদি কোনো ভক্ত আমাকে পাবার আশায় সামনের দিকে এক পা অগ্রসর হতে পারে আমি ভগবান হয়ে সেই ভক্তকে আমার বক্ষ মাঝে ধরিবার জন্য শত শত পা যেন এগিয়ে আসি। দেখো কোনো ভক্ত যদি কেঁদে কেঁদে বলতে পারে হে দয়াময়, হে অনাথের নাথ, হে কাঙ্গালের ঠাকুর, কৃপা করে একবার এসে দেখা দাও প্রভু। তুমি বিনে ভক্তির যে আর প্রাণ বাঁচে না। জগতে তুমি
তুমি তো বলেছিলে যে যার আপন বলতে কেউ থাকে না, আমি যে সে ভক্তের হয়ে যায়। প্রভু হে, তোমার ওই রাঙ্গা চরণ ছাড়া যেন আমায় করো না। বাবা, দুটি নয়নের জল বরিশন করিয়ে দিয়ে যদি কোনো ভক্ত অনুরাগের পথে গিয়ে ডাকার মতো ডাকিতে পারে, কাদার মতো কাঁদিতে পারে, ভজিবার মতো যদি ভজিতে পারে, ভগবান ভক্তের কাদা বদন দর্শন করে ছোটে এসে বলে, একবার আইরে ভক্ত আমার, আমার পক্ষে আমার পক্ষে আইরে একবার আইতে আমার পক্ষে আইরে আমি যে ভক্ত এমন অনুরাগী ভক্ত সঙ্গ আমি যে ভালো, আমি যে ভালোবাসি, একবার আইরে ভক্ত আমার পক্ষে আমার পক্ষে আমি ভক্তের সঙ্গ ওরে ভক্তের সঙ্গ বড় ভালো বাসি বলি এমন দিনার ভাগ্যে ভাগ্যে হবে কি না, মদে এমন এমন দিনা ভাগ্যে হবে কিনা, এমন সাধু গুরু বৈষ্ণবের শরণ পাওয়া, বলি এমন দিন
হবে কি